বাংলায় একটা প্রবাদ আছে, একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর। মীন রাশি মীন লগ্নের কন্ডিশন কিছু মাস ধরে বা কিছু বছর ধরে কিন্তু সেই রকমই হয়ে রয়েছে। মানে লাস্ট 45 দিন সময় একে তো সাড়ে সাতির প্রভাব মীন রাশি মীন লগ্নের মানুষকে প্রথম দিন থেকে জেরবার করে রেখে দিয়েছে। তার উপর লাস্ট 45 দিন লগ্নের ওপর মঙ্গল রাহুর কনজাংশন মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু আরো কিন্তু কাদার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। এখন 1 জুন 2024 আপনাদের রাশির ওপর থেকে কিন্তু মঙ্গল রাহুর কনজাংশন সরে গিয়ে মঙ্গল এবার আপনার কিন্তু দ্বিতীয় পতি হয়ে দ্বিতীয় ভাবে প্রবেশ করে রাজযোগের জায়গা সেটা কিন্তু তৈরি করলো। তবে এখানে আরো একটা কথা যেটা আছে সেটা হচ্ছে লগ্নপতি বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে চলে গেলেও এখনো পর্যন্ত মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু বৃহস্পতির তরফ থেকে কোনো প্রভাব এখনো পর্যন্ত মালুম করে উঠতে পারেননি। তার একটা কারণ আছে, কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে প্রবেশ করলেও এই মুহূর্তে কিন্তু কাম্বাস মোড়ে আছে। জুন মাসে কিন্তু দেবগুরু বৃহস্পতি কাম্বাসন ছেড়ে দিয়ে এবার কিন্তু ডাইরেক্ট মোশনে ফিরবেন এবং সম্পূর্ণ শক্তিশালী অবস্থায় মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু কিছু প্রভাব দিতে চলেছেন। কি প্রভাব? দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করে আপনার 7th হাউসকে দেখবে। তার মানে যে কাছের মানুষের থেকে আপনার ডিস্টেন্স এখন সব থেকে বেশি রয়েছে সেই জায়গায় কিন্তু ডিস্টেন্সটা এবার মীন রাশি মীন লগ্নের মানুষের কিছুটা কম হতে চলেছে। যে মীন রাশি মীন লগ্নের মানুষের এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে নিজের বাবা মায়ের সঙ্গে মীন রাশি মীন লগ্নের মানুষের আজকের ডেটের যা কন্ডিশন সেটাও কিন্তু চোখে লাগার মতন। এই বাবা মায়ের সঙ্গে যে কন্ডিশন বা কাছের মানুষ বা বিশেষত কিন্তু পেরেন্টস এর সঙ্গে এই মুহূর্তে ডিস্টেন্সটা কমাতে মীন রাশি মীন লগ্নের মানুষকে ভীষণ রকম সাহায্য করবে। আর মীন রাশি মীন লগ্নের মানুষকে এই একটা কথা আছে না, টাকা না থাকলে এই পৃথিবীতে কেউ কারোর হয় না। মীন রাশি মীন লগ্নের মানুষের একাদশে দৃষ্টি দেওয়া দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা বলবো না, কিন্তু আর্থিক ক্ষেত্রের মরুভূমিতে কিন্তু এক বোতল জলের মতনই কিন্তু কিছুটা কাজ মীন রাশি মীন লগ্নের মানুষকে জুন 2024 অবশ্যই করে দেবে। আর একটা যে জায়গা থাকছে মাসের প্রথমে তৃতীয় ভাব কিন্তু ভীষণ রকম শক্তিশালী থাকছে, সেখানে চারটি প্ল্যানেটের কিন্তু সঞ্চার থাকছে। একটা হচ্ছে আপনাদের লগ্নপতি বা দেবগুরু বৃহস্পতি মঙ্গল, দ্বিতীয় প্ল্যানেট হচ্ছে আপনাদের ষষ্ঠপতি রবি, আরো একটা যে প্ল্যানেট হচ্ছে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি শুক্র তৃতীয় ভাবে সক্ষেত্রস্থ, তার সঙ্গে কিন্তু আপনাদের 4th হাউস এবং 7th হাউসের লর্ড বুধ সেও কিন্তু তৃতীয় ভাবে বসে থাকছে। তার পরবর্তী সময় তারা কিন্তু প্রত্যেকে 4th হাউসে সঞ্চার করবে এক্সক্লুসিভ দেবগুরু বৃহস্পতি বাদ দিয়ে। তাহলে 4th হাউসে তারা যখন সঞ্চার করবে মীন রাশি লগ্নের মানুষের কিন্তু জুনের মোটামুটি মধ্যভাগের পর থেকে বেশ কিছুটা ভালো পরিস্থিতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। তো এই মুহূর্তে দ্বাদশে কিন্তু শনি অবস্থান করছে, 7th হাউসে কেতু, লগ্নের ওপর রাহু। তাহলে কিরকম থাকবে জুন 2024 পথ চলাটা চলুন একটুখানি দেখে নি মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনায়। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি মীন রাশি মীন লগ্নের মানুষের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। দেখুন, মানসিক স্বাস্থ্যের জায়গা, কারণ দ্বাদশ ভাবে শনির অবস্থান যে কিন্তু একটা সাড়ে সাতির জায়গাকে কিন্তু ক্রিয়েট করেছে, যার কারণে মনের মধ্যে মানসিক ক্ষেত্রে একটা ডিপ্রেশন, একটা কিন্তু অ্যাংজাইটি, একটা দুশ্চিন্তা কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের মনে রয়েছে। তার সঙ্গে যেটা হচ্ছে না, লগ্নের ওপর রাহুর কন্ডিশন কোথাও গিয়ে মীন রাশি লগ্নের মানুষকে ব্লাইন্ড সিচুয়েশন তৈরি করে দিচ্ছে মানসিক ক্ষেত্রে। কি করব, কোথায় যাব, কিভাবে করব, কেন করব, এর কোনো সদুত্তর কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ নিজের কাছ থেকে কিন্তু প্রাপ্ত করতে পারছেন না। মনের ক্ষেত্রে একটা মানসিক চাপ, ডিপ্রেশন কিন্তু আপনার মনের মধ্যে ব্যাপক রকম ভাবে রয়েছে। দ্বিতীয় মঙ্গলের অবস্থান, আমি মীন রাশি মীন লগ্নের জুন 2024 বলবো কথাবার্তা বলার সময় কিন্তু অত্যন্ত হাম্বেল ভাবে কথাবার্তা কিন্তু বলার চেষ্টা করবেন, তা না হলে এই মুহূর্তে কিন্তু অ্যারোগেন্স মাত্রা কিন্তু ভীষণ রকম বৃদ্ধি হতে পারে। আর বুঝতেই পারছেন অ্যারোগেন্সের মাত্রা যখন বৃদ্ধি হবে তখন আপনার কিন্তু এই মুহূর্তে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আপনার কিন্তু এই মুহূর্তে ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে জুন 2024 কিন্তু তৈরি হতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু বলে রাখি, মীন রাশি মীন লগ্নের মানুষ যে কোনো স্লিপি জায়গা দিয়ে চলাফেরা করার সময় কিন্তু অত্যন্ত সচেতন ভাবে জুন 2024 কিন্তু চলাফেরা করার চেষ্টা করবেন, বা যে কোনো কিন্তু নিচু জায়গা দিয়ে হাঁটাচলা করার সময়, ডাউন জায়গা দিয়ে হাঁটাচলা করার সময় অত্যন্ত সাবধানভাবে কিন্তু হাঁটাচলা করার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু জুন 2024 অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন। তাতে দেখবেন শারীরিক ক্ষেত্রে কিছুটা ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। আরো একটা জায়গা যেটা থাকবে এই মুহূর্তে কিন্তু পেটের গোলযোগ, পেটের সমস্যা কিন্তু মাত্রাতিরিক্ত আকার ধারণ করতে পারে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। এটা তো গেল শারীরিক ক্ষেত্রের জায়গা। আরো একটা জায়গা মীন রাশি লগ্নের মানুষকে বলে দিই, এই মুহূর্তে কিন্তু পুরনো কিছু ইস্যু থাকলে, পুরনো রোগ ভোগের কিছু সমস্যা থাকলে এখানে কিন্তু একটা বেটার ফল অবশ্যই মীন রাশি লগ্নের মানুষ কিন্তু বেটার ফল পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ডক্টর বা ভালো করে কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু জুন 2024 প্রাপ্ত করতে পারছেন। আরো একটা জায়গা যেটা বলে রাখি, মাসের দ্বিতীয়ার্ধের সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতির জায়গা অত্যন্ত ভালো হবে। সন্তান, মা দুজনকার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটা ভালো পরিবর্তন মীন রাশি মীন লগ্নের মানুষ তাদের স্বাস্থ্যের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা বলে দিই, স্পাউসের হেলথের জায়গা
জায়গাতেও বেশ কিছুটা ভালো ফল এখন কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ পাবেন, কারণ কেতুর কারণে কিন্তু স্পাউসের হেলথের জায়গাতেও মীন রাশি মীন লগ্নের মানুষের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। স্পাউসের কিন্তু বারবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার বারবার কিন্তু রোগটা যে কোনো রোগ বারবার করে ঘুরে ফিরে আবার আসা, এইরকম একটা সমস্যা কিন্তু স্পাউসের হেলথের জায়গায় চলছিল। এখন কিন্তু স্পাউসের হেলথের জায়গাও মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু খুব ভালো ফল জুন মাসের মোটামুটি মধ্যভাগের পর থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আবারও একটা কথা বলে দিই, মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু হাম্বেল থাকার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু উত্তেজনা আপনার জন্য কিন্তু বিশেষ ক্ষতিকারক জায়গা কিন্তু বয়ে আনতে পারে, বিশেষত কিন্তু হেলথ জনিত জায়গায়। আরো একটা বিশেষ জায়গা মীন রাশি লগ্নের মানুষকে বলে রাখি, জুন 2024-এ কিন্তু মোটামুটি 13-14 তারিখ পর্যন্ত সময় ঘুমের কিন্তু কিছু ডিস্টারবেন্স, ঘুমের ক্ষেত্রে কিন্তু কিছু কম হওয়া, বিশেষত রাতে কিন্তু ঘুম না আসার মতন জায়গা অবশ্যই মীন রাশি লগ্নের মানুষের থাকবে। দেখুন এমনি এখন মীন রাশি মীন লগ্নের মানুষের রাতে ঘুম কম হচ্ছে, দিনের বেলা অতিরিক্ত বেশি ঘুম হচ্ছে। এখন আপনি যেটা দেখবেন রাতে কিন্তু ঘুমের পরিমাণটা আরো কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা মীন রাশি লগ্নের মানুষের জন্য থাকতে চলেছে। যদি খুব বেশি প্রবলেম হয় অবশ্যই কোনো ডক্টরসকে দেখিয়ে নেওয়ার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু জুন 2024-এ অবশ্যই করবেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়া কিন্তু একটু কন্ট্রোল করে করার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া কিন্তু কন্ট্রোল না করতে পারলে মোটা হওয়ার মতন সমস্যা, থাইরয়েড রিলেটেড সমস্যা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের একটু বেশি হতে পারে। পারিবারিক হেলথের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফল কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে দেবে। মানসিক ক্ষেত্রের কিছু উন্নতি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো নিজের অ্যারোগেন্সকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন। নিজের এই মুহূর্তে কিন্তু হাই ব্লাড প্রেশার জনিত সমস্যাকে মেজারমেন্ট করে রাখার চেষ্টা অবশ্যই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বেশ কিছুটা করবেন। আরো একটা যেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বেটার থাকবে, পুরনো রোগ ভোগ কিন্তু এই মুহূর্তে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন হওয়ার জায়গা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জুন 2024-এ কিন্তু বেশ ভালো থাকছে। রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলবো অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে, তবে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা, ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা এই মুহূর্তে কিছু কিন্তু কম থাকার জায়গা রেবতী নক্ষত্রের মানুষের থাকবে। পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, সন্তানের স্বাস্থ্যের উন্নতি রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু জুন 2024-এ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। আরো একটা জায়গা কিন্তু বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলে রাখি, মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চিকিৎসার কারণে কিন্তু ট্রাভেল করার একটা সম্ভাবনা জুন 2024-এ কিন্তু থাকতে চলেছে, বা দূরবর্তী কোনো ডক্টরের সঙ্গে কিন্তু অনলাইন কনসালটেশন হওয়ার সম্ভাবনা, বা যে কনসালটেশন হয়তো দীর্ঘদিন আপনি করতে চাইছিলেন সেই রকম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনি কিন্তু পেতে পারেন ডক্টরের কাছ থেকে। এবার আমি কিন্তু মীন রাশি মীন লগ্নে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন চাকরি ক্ষেত্রের জায়গা আলোচনা করার আগে যেটা আলোচনা করার দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের বহু মানুষ জবলেস সিচুয়েশনের মধ্যে কিন্তু বসে আছেন, যাদের কাছে নতুন জবের কিন্তু অপরচুনিটি ভীষণ ভাবে দরকার, এবং 45 দিন সময়, লাস্ট 45 দিন সময় মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রচুর ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাই কিন্তু আপনার ফেভারে আপনি নিয়ে আসতে পারেননি, ঝুলে রয়েছে কোনো না কোনো কারণে। বলেছে কালকে জানাবো পরশু জানাবো বলে এখনো কিন্তু সেই কন্ডিশন ইয়েস বা নো কোনোটাতেই কিন্তু কনভার্ট করেনি। জুন 2024 যারা জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির কিছু সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হবে। নতুন জব বা জবলেস সিচুয়েশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিউ জবের অপরচুনিটি বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু নতুন জবের অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ যারা কিন্তু জবলেস সিচুয়েশনে আছেন তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এখানে আরো একটা কথা বলে রাখি, যারা এক্সিস্টিং জব করছেন তারা কিন্তু বসের থেকে একটু সচেতন থাকবেন, কারণ এই মুহূর্তে কিন্তু বসের সঙ্গে আননেসেসারিলি কিছু বাদানুবাদ তৈরি হতে পারে, বা বসের তরফ থেকে অন্যায়ভাবে কিন্তু আপনার উপর কিছু কাজের প্রেসার চাপানো হতে পারে। আপনাকে আননেসেসারিলি হয়তো অফিসে যে টাইমটা আপনি মেনটেন করতেন তার থেকে বেশি সময় কিন্তু মেনটেন করার জন্য আপনাকে ইনসিস্ট করা হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু নজর রাখবেন। আমি অন্তত বলবো যা হচ্ছে হতে দিন, কিন্তু মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা অ্যাটলিস্ট জুন মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত সময় মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু চাকরি ক্ষেত্রে করার চেষ্টা করুন। আর এ মাসে যেটা বেটার থাকবে না, মীন রাশি মীন লগ্নের কিছু মানুষের কিন্তু ইনক্রিমেন্ট বা কিছু চাকরিতে কিন্তু কিছু পদোন্নতি হওয়ার সম্ভাবনা জুন 2024-এ আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। আরো একটা জায়গা যেটা দেখতে পারি সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গায় ট্রাভেলিং কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা জুন 2024-এ কর্মক্ষেত্রে বিশেষত যেটা থাকবে, এই মুহূর্তে কিন্তু আপনার কালিগসের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি, বা নিচে কাজ করা কর্মচারীর সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু থাকবে জুন 2024-এ। যারা কিন্তু একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন বা যারা ক্যাম্পাসিং এখন চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন তাদের কিন্তু খুব সামান্য হলেও চাকরি প্রাপ্তির বা চাকরির অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু অবশ্যই আসার জায়গা কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো নতুন চাকরি প্রাপ্তি, চাকরি থেকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে। জবলেস যারা রয়েছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালোভাবে কিন্তু জুন 2024-এ থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদে কিন্তু এই মুহূর্তে জড়াবেন না,
কারণ বসের তরফ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কাজের একটা প্রেশার আপনার উপর কিন্তু এই মুহূর্তে অবশ্যই চাপানো হবে। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো জবলেস সিচুয়েশন থেকে নতুন করে জবে কিন্তু একটা অপরচুনিটি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু আরো একটা কথা বলে রাখি, নিচে কাজ করা কর্মচারীর সঙ্গে আপনার কিন্তু এই মুহূর্তে সম্পর্কের উন্নতি, কালিগসের সঙ্গে সম্পর্কের উন্নতি বা কালিগসের একটা কিন্তু সাপোর্ট এই মুহূর্তে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন জুন 2024-এ চাকরি ক্ষেত্রের জায়গায়। এবার মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে একটু কিন্তু বলে দিই বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথমেই বিজনেস ক্ষেত্রের জায়গায় আমি যেটা বলবো, দ্বাদশে শনির অবস্থান, আপনি কিন্তু বিজনেসে এখন যত বেশি নড়াচড়া করবেন তত বেশি কিন্তু চোরাবালির মধ্যে ঢুকবেন। কারণ এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষ দাঁড়িয়ে আছেন বিজনেস ক্ষেত্র নিয়ে চোরাবালির উপরে, কারণ রাহু কিন্তু সেখানে রয়েছে এবং আপনার কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা ভরপুর ইলিউশনকে সে তৈরি করছে। আপনি যে অপরচুনিটির পেছনে যাচ্ছেন সেই অপরচুনিটি কিন্তু ভুলভাল একটা সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু পরিগণিত হচ্ছে। এই মুহূর্তে জুন 2024 আমি মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো তৃতীয় বৃহস্পতি প্রপারলি একটা ভিজুয়াল কিন্তু আপনাকে বিজনেসের তরফে প্রদান করবে। সেই ভিজুয়ালেই কিন্তু চলার চেষ্টা করুন, মানে নিজের যেটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তেই কিন্তু চলতে হবে বিজনেস ক্ষেত্রের জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষকে। এই মুহূর্তে আপনি যার থেকে কিন্তু উপদেশ নেবেন, যার থেকে কিন্তু আপনি কোনো চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে যাবেন বিজনেসে, তারাই কিন্তু এই মুহূর্তে চোরাবালির মধ্যে সব থেকে বেশি ঢুকবেন। আরো একটা জায়গা কিন্তু মীন রাশির মানুষকে বলে রাখি, আপনার বিজনেস লসে চলুক প্রফিটে চলুক যাতেই চলুক না কেন, সেই বিজনেস নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ একদম করার চেষ্টা করবেন না। তাতে কিন্তু অত্যন্ত ভালো ফল জুন 2024-এ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর একটা খুব ভালো জায়গা যেটা থাকবে, নতুন কোনো বিজনেস অপরচুনিটি এই সময় কিন্তু আপনার সামনে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা থাকছে এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ ফল মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। 7th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, কোথাও গিয়ে কিন্তু যে সকল বিজনেস অত্যন্ত লস মেকিং এ চলছিল সেই সকল বিজনেস কিন্তু প্রফিটের দিকে আস্তে আস্তে কনভার্ট করা শুরু করবে জুন 2024 থেকে। আরো একটা জায়গা বলে দিই, এই মুহূর্তে পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বা আপনি কারোর তরফে কিন্তু বিজনেসটাকে রিপ্রেজেন্ট করছেন, সেটা আপনার শ্বশুর বাড়ির তরফের কোনো বিজনেস হতে পারে, এই রকম কোনো বিজনেসকে যারা রিপ্রেজেন্ট করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুন 2024-এ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। লোন কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তবে আমি বলবো জুন মাসের 15 তারিখ পর্যন্ত সময় খুব বন্ধু প্রয়োজন ছাড়া ঋণ নেওয়াটা মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারলেই কিন্তু ভালো হতে পারে। আর যারা কিন্তু বিশেষত ধরুন কোনো অর্ডার নিয়ে কাজ করেন, যেমন আপনারা প্রমোটিং করছেন, ফ্ল্যাট বানাচ্ছেন, আগে হয়তো অর্ডার ফ্ল্যাটটা বানাচ্ছেন তারপর অর্ডার আসছে যার যার মতো রেডি করে নিচ্ছেন, এই রকম কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ডেভেলপমেন্ট মীন রাশি মীন লগ্নের মানুষকে দেবে। যারা কিন্তু ব্রোকারে কাজ করছেন, যে কোনো টাইপ অফ ব্রোকারে যারা কাজ করছেন তাদের কিন্তু কাজের এই মুহূর্তে উন্নতি মীন রাশি মীন লগ্নের মানুষের থাকবে। গার্মেন্ট সেক্টরে যারা কাজ করছেন, যারা কোনো রং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, ম্যানুফ্যাকচারিং হাউসে যারা বিজনেস করছেন, অত্যন্ত ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষকে জুন 2024-এ কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে এই সময় নতুন অপরচুনিটি আসবে, কিন্তু তাড়াহুড়ো করবেন না, লোভের বশবর্তী হয়ে সেই অপরচুনিটিকে তাড়াহুড়ো করে ইউটিলাইজ করতে যাবেন না, তাতে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো লোন কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া কিন্তু নেবেন না এবং বিজনেস ক্ষেত্রে নিজের বুদ্ধিকে সব থেকে বেশি অ্যাপ্লাই করার চেষ্টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন। শত্রুতা রিলেটেড সমস্যা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু কম হতে চলেছে। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো নতুন অপরচুনিটি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু আপনাকে দেবে। বিজনেসের নতুন চিন্তা ভাবনা বা কোনো পরিকল্পনা আপনার কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে, তবে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে কারোর সঙ্গে কিন্তু ডিসকাশন মীন রাশি মীন লগ্নের রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু করবেন না। বিজনেসের জায়গায় নতুন বিজনেস অবশ্যই স্টার্ট করতে পারেন, বিজনেসে নতুন কোনো ইনভেস্টমেন্ট পরিকল্পনা রেবতী নক্ষত্রের মানুষের করার একটা জায়গা জুন 2024-এ অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মীন রাশি মীন লগ্নের মানুষের সেল প্রফেশনের জায়গা। সেল প্রফেশনের ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষকে বলতে পারি এই সময় অন্য মানুষ বা পূর্বের কোনো ক্লায়েন্ট এই মুহূর্তে কিন্তু আপনার নামে দুর্নাম করতে পারে, বা এই মুহূর্তে আপনি যে কাজটা করলেন সেই কাজটা নিয়ে কিন্তু একটা সমালোচনার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হতে পারে, অথবা আপনি এই মুহূর্তে যে কাজটা করলেন অত্যন্ত ভালো কাজ করা সত্ত্বেও আপনি কিন্তু ক্লায়েন্টের কাছে খুব ভালো পাত্র হিসেবে কিন্তু পরিগণিত হবেন না। এখানে কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো কাজ নেওয়ার পূর্বে সেই কাজকে কিন্তু অত্যন্ত ভালোভাবে পর্যালোচনা করার, কারণ বিশেষত যারা কিন্তু সার্জেন রয়েছেন, বিশেষত যারা কিন্তু লয়ার রয়েছেন, বিশেষত যারা কিন্তু ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন, যারা ট্যাক্স মেনটেন্সের বিভিন্ন রকম কাজ করছেন, বা
যারা এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নিজের টার্গেট পূরণ করার জন্য আপনি হয়তো কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে দিলেন, কোনো পলিসি করিয়ে দিলেন এবং পরবর্তীকালে গিয়ে কিন্তু আপনাকে তার কারণে একটা কিন্তু ভীষণ রকম সমালোচনার মুখে পড়তে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু নিজেরা ভীষণ রকম কন্ট্রোল করার চেষ্টা সেলফ প্রফেশনের মীন রাশি মীন লগ্নের মানুষরা কিন্তু করবেন। তবে নতুন ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি করবে। আপনি কিন্তু মানুষকে কোনো কথা বললে তার অ্যাকসেপ্টেন্স কিন্তু আপনি ক্লায়েন্টের কাছে অত্যন্ত ভালো পাবেন। অতএব যেটা সত্যি, যেটা দিতে পারবেন সেটাই বলুন, যেটা দিতে পারবেন না, যেটা করতে পারবেন না সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রোচই রাখবেন না। তাতে আপনি কিন্তু অনেক রেপুটেড ফার্মে পরিণত হতে পারেন, রেপুটেড জায়গায় আপনি কিন্তু কাজ মীন রাশি মীন লগ্নের মানুষ, সেলফ প্রফেশনের মানুষরা প্রফিটেবল হতে পারেন। আর একটা বলে দিই, যারা কিন্তু বিশেষত অ্যাজ পলিটিশিয়ান যারা কিন্তু রয়েছেন তাদেরকে বলবো যে কোনো কথা বলার সময় স্লিপ অফ টাংকে কিন্তু ভীষণ রকম ভাবে কন্ট্রোল করবেন। তা না হলে কিন্তু সমালোচনার মধ্যে পড়া বা খুব ভালো পজিশন থেকে কিন্তু হঠাৎ করে ডিক্রিজ করে যাওয়ার মতন সমস্যা আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা মীন রাশি মীন লগ্নের পলিটিশিয়ানরা কিন্তু সব থেকে বেশি মাথায় রাখবেন। এবার মীন রাশি মীন লগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে তারা যদি আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, দেখুন মাসের দ্বিতীয়ার্ধের সময়টা না আর্টিস্টিক মানুষদের জন্য অত্যন্ত ভালো। নতুন কাজের পরিমাণ বাড়বে, মানে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, নাচের সঙ্গে যুক্ত আছেন বা যারা বিভিন্ন রকম মডেলিং এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এই সময় বলবো মাসের কিন্তু দ্বিতীয় অর্ধটা নতুন কাজের অপরচুনিটি কিন্তু তৈরি হবে। কাজের কিন্তু কোয়ালিটি কাজ কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা আর্টিস্টিক মানুষদের কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো থাকতে চলেছে। যারা কিন্তু বিশেষত কোনো ছবি আঁকা বা যারা কলাকুশলী রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে নতুন কোনো ওয়ার্কশপে কিন্তু যোগদান করতে পারেন এবং সেখানে কিন্তু খুব ভালো রেকগনাইজড হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। এবার মীন রাশি মীন লগ্নের কিন্তু স্টুডেন্টদের কথা একটু বলতে চাই। দেখুন প্রথমে বলি হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ নয়। লগ্নে রাহুর অবস্থান রয়েছে, দ্বাদশে কেতু রয়েছে, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় বৃহস্পতি। তার মানে এই মুহূর্তে দূরবর্তী স্থানে যারা হায়ার স্টাডিজ করবেন বলে পরিকল্পনা করছিলেন তাদের স্বপ্নটা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে জুন 2024-এ। বা পড়াশোনা করতে যাবেন বলে ভাবছিলেন, কোনো ডকুমেন্টেশন পার্টের জন্য আটকে যাচ্ছিলেন, তারা কিন্তু এখন ডকুমেন্টেশন পার্টটাকে কন্ট্রোল করে মোটামুটি বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল হায়ার স্টাডিজের মানুষরা পাচ্ছেন। বা বিদেশেও যারা হায়ার স্টাডিজ করছেন তারাও কিন্তু কিছু সময় খারাপ ফল পেলেও এখন কিন্তু জুন 2024-এ ভালো ফল পাচ্ছেন, কোনো সন্দেহ নেই। সমস্যা হচ্ছে বেসিক লেভেল এডুকেশন নিয়ে। তার কারণ লগ্নে রাহু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা কিন্তু ইলিউশন তৈরি করবে, মানে বাচ্চারা এখন পড়াশোনা করার থেকে ফাঁকি মারার দিকে কিন্তু বেশি রকম উৎকৃষ্ট হতে পারে, বা পড়াশোনা করার থেকে এখন কিন্তু মোবাইলে গেম খেলা, এটা তো এখন একদম ধরুন কমন হয়ে গেছে মোবাইলে গেম খেলা, কিন্তু অন্য দিকে বাচ্চাদেরকে কিন্তু বেশি রকম ডিস্ট্রাকশন করবে এবং পেরেন্টসদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বাদানুবাদ তৈরি হবে, বিশেষত কিন্তু মীন রাশি মীন লগ্নের বেসিক লেভেল এডুকেশনের বাচ্চাদের সঙ্গে। আরো একটা জায়গা কিন্তু থাকছে, যারা কিন্তু অত্যন্ত অত্যন্ত খারাপ ফল করেছিলেন কোনো পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু এই সময় আরো বেশি ডিপ্রেশনের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। আমি কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো রাতের দিকে কিন্তু বাচ্চাদেরকে পড়ানোর জন্য ইনসিস্ট করুন, তাতে দেখবেন তাদের পড়াশোনার কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু ভালো থাকবে। তবে জুন মাসের 12-13 তারিখের পরবর্তী সময় থেকে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু ফিরবে, মানসিকতার ক্ষেত্রে ডিপ্রেশনের জায়গা কিছুটা কমবে এবং বাচ্চাদের কিন্তু পড়াশোনার প্রতি কিছুটা ইন্টারেস্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই গ্রো করবে, এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না। এবার মীন রাশি মীন লগ্নের মানুষের রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই। দেখুন রিলেশনশিপ বলতে গেলে আমার একটু হাসি পাচ্ছে, তার কারণ কারোর দুঃখে আমি হাসছি না, কিন্তু আমি তো অনেক সময় মীন রাশি মীন লগ্নের মানুষের সঙ্গে কথা বলি, তো তাদের কাছ থেকে যে তথ্যগুলো পাই সেইগুলো নিয়েই আমি একটুখানি কিন্তু ডিসকাস করার চেষ্টা করি। এই মুহূর্তে কিন্তু যেটা মীন রাশি মীন লগ্নের অ্যাকচুয়াল সম্পর্কের ক্ষেত্রে কন্ডিশন সেটা হচ্ছে মানে তুমি নদীর এপারে আমি নদীর ওপারে, এরকম একটা সিচুয়েশন, এতটাই ডিস্টেন্স রয়েছে, সেই ডিস্টেন্সকে কিন্তু কিছুতেই কন্ট্রোল কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ করতে পারছেন না। তবে কিছুটা ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু 7th হাউসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে কেতুর ওপরে, এই মুহূর্তে হয়তো যতটা ডিস্টেন্স ছিল ততটা ডিস্টেন্স না থেকে কিছুটা কিন্তু ডিস্টেন্স কমে আসার সম্ভাবনা সম্পর্ক রিলেশনশিপ বা দাম্পত্যের ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষের থাকতে চলেছে। যারা ভীষণভাবে কিন্তু সেপারেশন নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, সেপারেশনের জন্য কিন্তু যারা প্রস্তুতি পর্ব সারছিলেন তাদেরকে বলবো এই সময় কিন্তু নতুন করে আবার একসঙ্গে থাকার একটা পরিকল্পনা হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই বাস্তবায়িত হতে পারে। আর একটা যেটা খুব বেটার থাকবে সেটা হচ্ছে জুন 2024-এ নতুন কোনো শেল্টার বা নতুন কোনো বাড়ির জন্য এই সময় কিন্তু অ্যাডভান্স করা, বা এই সময় কিন্তু নতুন কোনো বাড়ি বা বাড়ি পরিবর্তনের কিছু পরিকল্পনা সে যারা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে পারে। আর একটা জায়গা বলে দিই, এই সময় কিন্তু স্পাউসরা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বলবো সন্তানকে কিন্তু একটু পাশে রাখার চেষ্টা করবেন, সন্তানকে কিন্তু একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই দুজনে করার চেষ্টা মীন রাশি মীন লগ্নের মানুষ করবেন। পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু উন্নতি মীন রাশি মীন লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে।
লাভ রিলেশনশিপে এই মুহূর্তে কিন্তু কিছু নতুন করে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বাড়ির ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু লাভ রিলেশনশিপের মানুষরা একটু কিন্তু এই সময় বুঝতে পারবেন, বা বাড়ির ক্ষেত্রে কিছু অমত বা বাড়ির ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা নতুন করে কিন্তু তৈরি হতে পারে। জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা কিন্তু লাভ রিলেশনশিপের মানুষরা অবশ্যই মীন রাশি লগ্নের মানুষ হলে করবেন। এখানে আরো একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু বিবাহের কিছু কানেকশন মীন রাশি লগ্নের মানুষের জন্য তৈরি হবে। তবে প্রত্যেকটি বিবাহের কানেকশনকে কিন্তু অত্যন্ত ভালোভাবে পর্যালোচনা মীন রাশি মীন লগ্নের মানুষ করে তারপর কিন্তু ফাইনাল কথার দিকে অগ্রসর হবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।